সামনে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, জাহান্নাম আওয়াজ দিতে লাগবে, জাহান্নাম গর্জন দিতে লাগবে। কিয়ামতের মাঠে ওই জাহান্নাম যখন আওয়াজ দেওয়া শুরু করে দেবে, জাহান্নাম যখন গর্জন করা শুরু করে দেবে, জাহান্নাম যখন তার দেওয়া আওয়াজগুলো দিতে শুরু করবে, গোটা আরশে আজিম খানা থরথর করে কাঁপবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে 80 কাতার মানুষগুলো হাবিবুল্লাহর বুকে আশ্রয় নিয়ে নেবে। 80 কাতার মানুষ এক ঝটকায় হাবিবুল্লাহর বুক মোবারকে চলে আসবে। আরো জোরে বলে, তুমি বলো না হাবিবুল্লাহ আমাদের জন্য কিছু করে, রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু করে, কোথায় তোমার কি ঈমানের দাম আছে? আল্লাহ তো সমস্ত এত নবী পাঠিয়ে তারপরেও কেন বললো সাহাবা হুজুরদের মতো ঈমানটা আনা? অত সহজ নয়, অত সহজ নয় সাহাবা হুজুর হওয়া, অত সহজ নয়। বা যেটা ভাবতেন সেটা নয়, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্যাদা আলাদা করেছে, সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্তবা আলাদা করেছে। মুসলমানের ছেলেরা, পৃথিবীর সব অলিগুলিকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব আবদালগুলিকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব সাইদগুলিকে এক জায়গায় করে দাও, আর একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো, একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো। সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সাহাবা হুজুরের জুতোর ধুলো নয়, সাহাবা হুজুরটা ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে, ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধে গিয়েছিল, ওই যে পাহাড়ের মধ্যে চেপে চেপে যুদ্ধে গিয়েছিল, ওই পাহাড়গুলো যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের ধুলো যোগ্য গোটা পৃথিবীতে যত ওলিয়া রয়েছে কেউ হতে পারবে না। যত পাহাড়গুলো রয়েছে, যত পর্বত, যত পাথর রয়েছে, ওই পাথরের তলায় যে ধুলোটা রয়েছে, ওই ধুলোর যোগ্য হতে পারে। কোন কিতাব ওরা লিখছে ওই সাহাবা হুজুররা যে ঘোড়া করে গিয়েছিল, যেই উটে করে গিয়েছিল, ওই উটের পায়ের ধুলো নয়, ওই উটগুলো যখন বদরে গিয়েছিল, জঙ্গে মুতাআদে গিয়েছিল, উহুদে গিয়েছিল, তারা যখন তাদের পায়ের খুরের আঘাতে যে ধুলোগুলো উড়িয়ে দিয়েছে, সেই ধুলোর একটা কোনা পরিমাণ গোটা পৃথিবীর আল্লাহর ওলিরা হতে পারে। কোথায় পালাচ্ছে? যে নবীকে মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত। উদ্দেশ্য একটাই, নবী ছাড়া হবে, উদ্দেশ্য একটাই, নবী হারা হবে না। নবী শেষকে সব নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে অনেক দল আছে তারা নামাজ না পড়েও জান্নাত যাবে। আপনি রোজা রেখে জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে অনেক দল রয়েছে রোজা না রেখেও জান্নাত যাবে। আপনি সিজদা করে 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 কপালটা কালো করে ফেলেছে, তারা জীবনে নামাজ পড়ে উপরন্ত আপনার আগে জান্নাত চলে যাবে। অত সহজ নয়। নামাজ পড়ি যদি জান্নাত হয়ে যেত তাহলে শয়তান আগে জান্নাত পেয়ে যেত। হ্যাঁ, নামাজ পড়েছে মুজাদ্দিদ জামান, নামাজ পড়েছে খাজা মেহেরুদ্দিন, নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে সমস্ত ইমামদের ইমাম, চার ইমামের এক ইমাম নুমান বিন সাহেবের একটা কাতারে এক রাকাতে দুই রাকাতে আল্লাহর কুরআনটাকে খতম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে খাজা মেহেরুদ্দিন চিশতি, নামাজ পড়েছে সাহাবা হুজুররা। নামাজের মধ্যে আছে বুকের এই কোট থেকে ওই কোট তীর বেরিয়ে গেছে, নামাজ তারা পড়েছে। হযরত আলী বলতে নামাজ আমি পড়েছি, আমি নামাজের মধ্যে আছি, সালামটা ফিরে দিকে আমার পায়ের মধ্যে রক্ত। অন্য সাহাবা হুজুররা এসে বলছে, হে আলী তোমার পায়ের মধ্যে থেকে তীর উপর হয়ে গেছে। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ উঠবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ আসবে, তার সঙ্গে মীমাংসা নয়, তার সঙ্গে কথাবার্তা নয়, তার সঙ্গে আলাপ নয়, তার সঙ্গে আমাদের মীমাংসা করিয়ে নয়। আমার আল্লাহ বলে আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, তার সঙ্গে আর কোনো আপোষ নয়। যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দানটাকে কেটে আলাদা করে দাও। জোরে বলে
অত সহজ নয়। নবী পাগল হয়ে যাও, রাসূল পাগল হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে হাবিবুল্লাহর ওসিলায় দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে। চলে বলে আরে একটু মুহাম্মদের সাথে বলে রাসূল মানে চলে একটু খেয়াল করেন। আজ আমরা নবী ছেড়ে দিয়েছি, রাসূল ছেড়ে দিয়েছি, এই গুম্বার দেশে ছেড়ে দিয়েছে। হে নবী উম্মতিরা, হে নবী উম্মতিরা, রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে, এ বান্দা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম, আমি হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমার রেখে যাওয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের কাছে চলে যাও, আলেম উলামাদের কাছে চলে যাও। আমার কথাগুলো তাদের কাছে শুনে 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 আমল করে নেবে। আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তোমার খাবে আমার আল্লাহ হাজির করে দেবে। এ বান্দা আমার ওয়ারিসদের কাছে চলে যা, আমার রূহানি ওয়ারিসগুলোর কাছে চলে যা। আমি রাসূলুল্লাহ আমাকে কেমন করে পাবি, আমি হাবিবুল্লাহ আমাকে কেমন ভাবে পাবি, তাদের কাছ থেকে শুনে নে। তারা বলে দেবে, ঠিক মতো আমল করবে, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে তোমার ঘরে হাজির করিয়ে দেবে। জোরে জোরে বলে বিষয়টা কেমন আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। এক রাকাত নামাজ আপনার ঘরে পড়বে, এক রাকাত সওয়াব। এক রাকাত নামাজ আপনার এই মসজিদে পড়বে 27 গুণ সওয়াব পাবে। ওই নামাজটা বাইতুল্লাহ মসজিদ আকসায় পড়বে 25,000 রাকাত সওয়াব পাবে। ওই নামাজটা মদিনার মসজিদ নববীতে পড়বে 50,000 ওয়াক্ত সওয়াব পাবে। ওই নামাজটা আল্লাহর কাবায় পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমার আল্লাহ কবুলিয়াতের সওয়াব আল্লাহর নামে আমলে দিয়ে দেবে। জোরে বলে